রোহিঙ্গাদের আবাসভূমি রাখাইনের অধিকাংশ দখলের পর মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের দিকেও দৃষ্টি পড়েছে বিদ্রোহীদের। টেকনাফের নাইখংদিয়া এলাকায় নাফ নদী থেকে ট্রলারসহ ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছে তারা। বর্তমানে বাংলাদেশের সীমান্ত লাগোয়া বিদ্রোহীদের সাথে জান্তা সরকারের সৈন্যদের মধ্যে চলছে তুমুল সংঘাত। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ সীমান্তেও এমন ধুন্ধুমার কাণ্ড। এর পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিম সীমান্তের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে আরাকান আর্মি। নিজের স্বার্থেই এই বিদ্রোহী গোষ্ঠীর ওপর সতর্ক দৃষ্টি ভারত এবং চীনের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে গৃহযুদ্ধে বিধ্বস্ত এই দেশের প্রভাব চীন, ভারত এবং বাংলাদেশের ওপর কিভাবে পড়তে পারে সেই চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশের সীমান্তের পুরো দখল চায় আরাকান আর্মি। বর্তমানে সেখানকার ১৭টি শহরের ১৪টি তাদের নিয়ন্ত্রণে। তারা পশ্চিম সীমান্তের নিয়ন্ত্রণ দখলের কাছাকাছি পৌঁছেছে। রাখাইন মিয়ানমারের পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত, সাথে বাংলাদেশের সাথে ভাগ করে নিয়েছে সীমান্ত এলাকা। মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে জয়ের পর বিদ্রোহী গোষ্ঠী রাজধানী সিত্তে সহ রাখাইন রাজ্যের বাকি অংশ, পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভারতীয় বন্দর প্রকল্প, তেল গ্যাস পাইপলাইন এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গভীর সমুদ্র বন্দর কিয়াকফিউ দখলের জোর চেষ্টা চালাচ্ছে। এতে করে রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকটও বৃদ্ধি পেয়েছে। জান্তা অবরোধের কারণে ২০ লাখের বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সিত্তেতে আটকা পড়েছে হাজার হাজার বেসামরিক মানুষ, যেখানে এখন শুধুমাত্র সমুদ্র এবং আকাশপথে পৌঁছানো সম্ভব। এই অঞ্চলের দক্ষিণের কিয়াকফিউয়ের দখলের জন্য বিদ্রোহী এবং সেনাদের মধ্যে চলছে চূড়ান্ত লড়াই। সেখানে দুটো তেল ও গ্যাস পাইপলাইন এবং চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্পের অংশ আছে। এছাড়া একটি গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে মিয়ানমারকে চীনের ইউনান প্রদেশের সাথে যুক্ত করেছে। কালাদান পরিবহন প্রকল্পের কারণে রাখাইনে আছে ভারতের স্বার্থ। এর লক্ষ্য ভারত নির্মিত সিত্তে বন্দর এবং আরাকান আর্মি নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদীপথের মাধ্যমে ভারতের প্রত্যন্ত উত্তর পূর্ব অঞ্চলগুলোকে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত করা। এই করিডোর ভারত বাংলাদেশকে এড়িয়ে যেতে এবং মিয়ানমারের সাথে একটি বিকল্প বাণিজ্য পথ তৈরি করবে। বিশ্লেষকদের মতে, যে বন্দর, সড়ক এবং নদী নেটওয়ার্কের নিয়ন্ত্রণের কারণে ভারতীয় বাণিজ্যের উপর কর আরোপ করতে পারে আরাকান আর্মি। এতে করে ভারতের সাথে দেশের জান্তা সরকারের সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনাও তীব্র। জোহরা চৌধুরী সেতু, ৭১।